এই বরফের রাজ্যে যেখানে সূর্য মাসের পর মাস ডুবে থাকে, যেখানে বাতাসের শীতল হাওয়ায় হাট কাঁপে, সেখানে বেঁচে আছে এক রাজকীয় প্রাণী, যে শুধু টিকে থাকে না, সে রাজত্ব করে। বরফের রাজ্যের নিঃশব্দ সৈনিক, এই স্নো ডিয়ার। অজানা রহস্য, অদ্ভুত বুদ্ধি আর বেঁচে থাকার লড়াই নিয়ে আজকের যাত্রা শুরু হচ্ছে এই অদ্ভুত প্রাণীর সাথে। আপনি জানেন কি, এরা শুধু সুন্দর নয়, বরং প্রকৃতির এক বিস্ময়। এই ভিডিওর শেষে আপনি জানবে কেন এই প্রাণীকে বিজ্ঞানীরা বলে আর্কটিক সার্ভাইভার আর স্থানীয়রা ডাকে তুষারের প্রেতাত্মা। আজ আমরা ঢুকব এমন এক প্রাণীর জগতে যেখানে প্রতিটি পদক্ষেপ জীবন মরণের লড়াই, যেখানে বিজ্ঞান মনে হয় জাদু, আর যেখানে একটি হরিণ পুরো জাতিকে বাঁচিয়ে রেখেছে। ডিসক্লেইমার, আপনার নতুন ইউটিউব চ্যানেলের ফ্রি প্রমোশন করার জন্য আমাদের ভিডিওর নিচে কমেন্টে কিছু লিখে যান। যার কমেন্ট বেশি হাইলাইট হবে তার চ্যানেলের ফ্রি প্রমোশন করা হবে। ধন্যবাদ। স্নো ডিয়ার বা বরফের হরিণ আসলে রেইনডিয়ার বা ক্যারাবাউ এর এক আর্কটিক প্রজাতি। বৈজ্ঞানিক নাম রেঞ্জেফারটারানাস। এদের শরীরে ঘন ফার থাকে, যা শুধু ঠান্ডা থেকে রক্ষা করে না, বরং পানিতে ভেসে থাকতেও সাহায্য করে। শীতকালে নাকের ভেতরের প্যাসেজ গরম বাতাসকে হিট এক্সচেঞ্জ করে, যাতে ফুসফুস জমে না যায়। এদের চোখ অব লাইট দেখে যেন সুপার হিরোর ভিশন। এদের চোখের রং মৌসুম বদলে যায়, গ্রীষ্মে সোনালি, শীতে নীল। একবার ভাবুন তো, মানুষের চোখ যদি শীতে নীল আর গ্রীষ্মে সোনালি হতো, তাহলে শীতকালে সবাই নীল চোখ নিয়ে ঘুরত। এদের খুর শুধু পা নয়, বরং এটা বরফ ভাঙার কুঠার। এই যে ছোট্ট পায়ের ছাপ, এই হল ভবিষ্যতের যোদ্ধা। জন্ম নেওয়ার 90 মিনিটের মধ্যেই দৌড়ায়, কারণ এখানে দাঁড়িয়ে থাকা মানেই শিকার হওয়া। এই বিশেষ খুরের কারণে স্নো ডিয়ার শিকারীর চেয়ে দ্রুত বরফে দৌড়াতে পারে। নেকড়ে বা ভাল্লুক যতই দ্রুত হোক, বরফে ডুবে তাদের গতি কমে যায়। কিন্তু স্নো ডিয়ার সহজেই পালিয়ে বাঁচে। তবে এখানে প্রকৃতির নিয়ম কঠিন। জন্মের পরই বাঁচার লড়াই শুরু। কেউ শিকারী থেকে পালায়, কেউ আবার হেরে যায়। আর এদের শিং পুরুষ মেয়ে উভয়েরই রয়েছে, কারণ এখানে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট নয়, বরং সার্ভাইভাল অব দ্য স্মার্টেস্ট, যা প্রকৃতিতে সত্যিই বিরল। এরা প্রতিদিন 5-7 কিমি পর্যন্ত হাঁটতে পারে শুধু মায় খাবারের খোঁজে। এদের ঘ্রাণ শক্তি এতটাই তীব্র যে বরফের 60 সেমি নিচে থাকা খাবারও টের পায়। এরা সাধারণত বরফ খুঁড়ে লাইকেন, মস, ছোট গাছপালা ইত্যাদি রোজ বের করে খায়। এরা যখনই শুনতে পায় 500 মিটার দূরে নেকড়ের পায়ের শব্দ, তখনই এরা বুঝতে পারে এবার লড়াই শুরু। শিকারী কাছে এলে সাথে সাথে এরা দল বাঁধে। সাধারণত কয়েকশো থেকে কয়েক হাজার হরিণ একসাথে থাকে, কারণ একা থাকা মানে শিকার হওয়া। অনেকগুলো হরিণ যখন একই সাথে দৌড়ায়, তখন শিকারী বুঝতে পারে না কোনটার পিছনে ছুটবে। এভাবে শিকারীর টার্গেট ঠিক করা কঠিন হয়ে যায়। বিজ্ঞানীরা এটাকে বলে কনফিউশন এফেক্ট। ছোট বা দুর্বল হরিণদের হর্ডের ভেতরে রাখা হয়। বড় ও শক্তিশালী হরিণরা বাইরে দৌড়ায়, যাতে শিকারী তাদের আক্রমণ করলেও বাচ্চারা নিরাপদে থাকে। আর যদি আহত হয়, দল তাকে ছাড়ে না, তাকে ঘিরে রাখে, কারণ এরা শুধু প্রাণী নয়, এরা পরিবার। একজনের জন্য সবাই, আর সবার জন্য একজন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন স্নো ডিয়ারের বক্সের মতো দিক নির্ধারণ ক্ষমতা আছে। হাজার বছর ধরে রেইনডিয়ারের মাংস স্বামীদের প্রধান খাবার। শুধু মাংস নয়, দুধও ব্যবহার করা হয়, যেটা পুষ্টিকর এবং শীতপ্রধান অঞ্চলে টিকে থাকার জন্য অপরিহার্য। এরা বরফে আটকে থাকা সময়ে শুকনো মাংস সংরক্ষণ করে রাখত। রেইনডিয়ারের চামড়া থেকে তারা তৈরি করেছে গরম জ্যাকেট, জুতা, গ্লাভস। হাড় থেকে তৈরি হতো সূঁচ, সরঞ্জাম। ফার এতটাই উষ্ণ ছিল যে শীতল আর্কটিক ঝড়ে স্বামীরা বেঁচে থাকতে পারত। স্বামীরা রেইনডিয়ারকে গৃহপালিত করেছে। তারা হরিণ দিয়ে স্লেজ টানাতো বরফে পরিবহন ব্যবস্থা তৈরি করেছিল। আজও রেইনডিয়ার হার্ডিং তাদের ঐতিহ্য। একে বলে সায়রা সিস্টেম, যেখানে পরিবারগুলো মিলে হরিণের পাল সামলায়। স্বামীদের কাছে রেইনডিয়ার শুধু পশু নয়, এক প্রকার আত্মীয়। তাদের লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসে রেইনডিয়ার হল বেঁচে থাকার প্রতীক। তারা বলে, আমরা বেঁচে আছি কারণ হরিণ আমাদের সাথে আছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী অন্তত 2000 বছর ধরে স্বামীরা রেইনডিয়ার ডোমেস্টিকেট করে আসছে।
বাইরের লোকেরা যখন তাদের হান্টার্স বলেছে, সামিরা তখন নিজেদের বলেছে রেইনডিয়ার পিপল। আজও 10% সামি পরিবার সরাসরি রেইনডিয়ার হার্ডিংয়ের সাথে জড়িত। লোককথায় বলা হয়, যদি তুষার ঝড়ের মধ্যে একা একটি স্নাউ দিয়ে ঘুরতে দেখা যায়, তবে সেটি কোনো বাস্তব হরিণ নয়। এটা আসলে একজন মৃত মানুষের আত্মা, যে হরিণের রূপ ধরে মানুষের সামনে আসে। বিশ্বাস করা হয়, সেই আত্মা হয়তো হারিয়ে যাওয়া বা ঝড়ে মারা যাওয়া কোনো যাত্রী। কিংবদন্তি অনুযায়ী, সেই আত্মার হরিণ হারিয়ে যাওয়া ভ্রমণকারীকে ঝড়ের মধ্যে পথ দেখায়। হরিণের পিছনে পিছনে চললে নিরাপদ জায়গায় বা নিজের ক্যাম্পে ফিরে আসা সম্ভব হয়। এজন্য স্থানীয়রা বলে, হরিণ তোমাকে হারিয়ে যেতে দেবে না, যদি তুমি তাকে সম্মান করো। বিশেষ করে ঝড়ের মধ্যে একা হরিণ দেখা গেলে সেটাকে সাধারণত অলৌকিক ঘটনা মনে করা হয়। তবে সত্যি বলতে আর্কটিকে তুষার ঝড় মানেই মৃত্যু ফান। কিন্তু অনেক সময় সত্যিই হরিণেরা দল থেকে বিচ্ছিন্ন হয়ে একা ঘোরে, আর তাদের অনুসরণ করলে মানুষ আশ্রয় বা খাবার পেতে পারে। এখান থেকেই সম্ভবত এই মিথ জন্ম নিয়েছে। মানে, প্রকৃতির পর্যবেক্ষণ ধীরে ধীরে পরিণত হয়েছে লোককথায়। বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন তাদের এক্সট্রাঅর্ডিনারি মাইগ্রেটরি সেন্স নিয়ে, কিভাবে হাজার মাইল দূরে গিয়েও ফিরে আসে একই পথে। তবে দুঃখের বিষয়, আজ জলবায়ু পরিবর্তন এই বন্ধুত্বকে হুমকি দিচ্ছে। বরফ গলছে, খাবার কমছে, আর মানুষ কিছু জায়গায় শিকার করছে, কিছু জায়গায় রক্ষা করছে। কিন্তু বরফের হরিণ হাল ছাড়েনি, এরা আজও হাজার কিলোমিটার হাঁটে, নতুন পথ খুঁজে নতুন জীবন গড়ে, আর আমাদের শেখায়, প্রকৃতির সাথে যুদ্ধ নয়, প্রকৃতির সাথে বন্ধুত্বই একমাত্র পথ। স্নাউ ডিয়ার শুধু প্রকৃতির একটি প্রাণী নয়, এটা হলো এক অদম্য লড়াকু সৈনিক। বরফের জমাট মাটিতে, শিকারীর ভয়ে, অভাবের পৃথিবীতে, তবুও তারা বেঁচে থাকে। আমাদের শেখায়, কষ্ট যতই হোক, হাল ছাড়তে নেই। আজ আপনারা জানলে বরফের হরিণের রহস্য। এখন বলেন, আপনি যদি একদিন আর্কটিকে যান, আর চোখের সামনে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা এক স্নাউ ডিয়ার দেখেন, প্রথম কি করবে? কমেন্টে জানাও। পছন্দ হলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেচারের আরও অজানা রহস্য জানতে এনামো বাইচের সাথেই থাকুন।